রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের কোষাধ্যক্ষ কার্যালয়ে ছাত্রদলের তালা ভেঙে ফেলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এর আগে সকালে 2024-25 সেশনের প্রথম বর্ষের শিক্ষার্থীদের রাকসু নির্বাচনে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল। ফলে বন্ধ রয়েছে শেষ দিনের মনোনয়নপত্র উত্তোলন। এ সময় বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা ফর্ম তুলতে আসলে তাদের ফর্ম তুলতে দেয়নি ছাত্রদল। ছাত্রদল ও প্রথম বর্ষের শিক্ষার্থীরা জানান, অন্য ক্যাম্পাসগুলোতে যেখানে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় রাখা হয়েছে সেখানে রাবিতে নেই। এটা অযৌক্তিক। এদিকে রাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা প্রফেসর ডক্টর সেতাউর রহমান জানান, প্রথম বর্ষের শিক্ষার্থীদের নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া যাবে, সেক্ষেত্রে নতুনভাবে তফসিল ঘোষণা করতে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামনে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট সম ও সাজু। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাজু, বিশ্ববিদ্যালয়ের সবশেষ পরিস্থিতি কেমন দেখছেন এখন? আমি এই মুহূর্তে রয়েছি রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে, যেখান থেকে মনোনয়নপত্র রাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ করা হচ্ছিল। আপনি নিউজে যেভাবে বলছেন যে আজকে সকাল থেকে মনোনয়নপত্র বিতরণ বন্ধ ছিল। জাতীয়তাবাদী ছাত্রদল তারা প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার করার দাবিতে তারা রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ে সকালে এসে তালা দিয়েছিল। তালা দেওয়ার পর তারা এই মনোনয়নপত্র বিতরণের যে কার্যক্রম, সে কার্যক্রমগুলো বন্ধ হয়ে যায়। তো এরপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারপর ছাত্র শিবির যারা মনোনয়নপত্র এখন পর্যন্ত সংগ্রহ করেনি, আজকে যেহেতু মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন, তারা এসে এখানে অবস্থান নিলে ছাত্রদল এবং উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা যায়। তো কিছুক্ষণ আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র শিবির এবং অন্যান্য যারা সহযোগী, যারা এখন পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেনি, তারা এসে কোষাধ্যক্ষ কার্যালয়ে তালা ভেঙে ফেলেছে। তালা ভেঙে ফেলার পর মনোনয়নপত্র কিছুক্ষণ পর আমরা যেটা শুনলাম যে কিছুক্ষণ পর মনোনয়নপত্র আবার বিতরণ শুরু হবে। যারা এখন পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করতে পারেনি তারা মনোনয়নপত্র সংগ্রহ করবে। আর এই মুহূর্তে উপাচার্যের কার্যালয়ে নির্বাচন কমিশন এবং প্রশাসনের কর্মকর্তাদের, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষদের মধ্যে একটা বৈঠক চলছে। সেই বৈঠকের খবর আমরা এখন পর্যন্ত পাইনি। তবে বৈঠকের পাওয়ার পর রাকসু নির্বাচন নিয়ে কী পরিস্থিতি দাঁড়ায়, নির্বাচন পিছায় কিনা, কিংবা মনোনয়নপত্র বিতরণের তারিখ আরও বর্ধিত করে কিনা, সে বিষয়ে তথ্য আপনাদেরকে জানাতে পারবো। আর এইখানে আমরা ছাত্রদলের নেতাকর্মীদের সাথে কথা বলেছি। তারা বলেছে যে তারা নির্বাচন পিছানোর পক্ষে না। আগামী 25শে সেপ্টেম্বর নির্বাচনের যে দিন ধার্য করা হয়েছে সেই দিনেই তারা নির্বাচন চাচ্ছে। তবে তাদের যে দাবি, প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় যেভাবে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করেছে, এখানকার শিক্ষার্থীদেরও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। অন্যদিকে ছাত্র শিবির এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এখানে যারা বিক্ষোভ করছিল, তাদের দাবি যে 25শে সেপ্টেম্বর তারা সেই নির্ধারিত তারিখে তারাও নির্বাচন চায় এবং তারা বলছে যে ছাত্রদলের যে দাবি, সেই দাবি নিয়ে তারা প্রশাসনের সঙ্গে বৈঠক করবে। এই বৈঠক করার পর যদি প্রশাসন কোনো সিদ্ধান্ত নেয়, সেক্ষেত্রে তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতেই সিদ্ধান্ত হতে হবে। তবে 25শে সেপ্টেম্বর নির্বাচন হতে হবে, এ বিষয়ে সবাই একমত। শোভন। দর্শক, আমরা জানছিলাম রাকসু বিক্ষোভের খবর। আবারও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সমঝোতা করতে গেলে দুই পক্ষের সংঘর্ষে উপাচার্য ও প্রক্টর সহ শতাধিক শিক্ষার্থী আহত হয়। রাতে সংঘর্ষের ঘটনায় সমাধান করতে দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামাল উদ্দিন সহ একটি প্রতিনিধি দল এলাকাবাসীর সাথে আলোচনা করতে যায়। এ সময় তারা হামলার শিকার হন। উপাচার্য অধ্যাপক কামাল উদ্দিন সহ বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বন্ধ রয়েছে ক্লাস কার্যক্রম। শিক্ষার্থীদের উপরে হামলার ঘটনায় 4 দফা দাবিতে সড়কে অবস্থান নিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, হামলার ঘটনায় জড়িতদের 24 ঘন্টার মধ্যে আইনের আওতায় আনা, বিশ্ববিদ্যালয়ের সকল প্রবেশদ্বারে নিরাপত্তা চৌকি বসানো সহ 4 দফা দাবি তুলে ধরেন। এর আগে বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেট বাজার এলাকায় রাতে স্থানীয় ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়। দেশীয় অস্ত্র সহযোগে এই স্থানীয় যারা পরিচিত হামলা করছে, তারা তাদের জীবন নাশের হুমকির কারণ হয়ে দাঁড়াচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটা একটা সুষ্ঠু সমাধান করবে, দোষীদের সর্বোচ্চ শাস্তি করবে। কারণ এরা যদি এভাবে মব সৃষ্টি করে স্থানীয়দের উপর বারবার হামলা করতে থাকে, তখন এখানে যে সুন্দর পরিবেশটা আছে এটা বিনষ্ট হবে।
দর্শক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আরিচ আহমেদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আরিচ, এখন বর্তমানে সংঘর্ষের কি অবস্থা দেখছেন? এখনো কি শিক্ষার্থীদের সাথে গ্রামবাসীর সংঘর্ষ চলছে কিনা? শোভন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আমরা এই মুহূর্তে যেটা দেখছি, একটু আগে প্রায় একটি বাস ভর্তি শিক্ষার্থীদের আহত অবস্থায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং সকাল থেকে আসলে এখানে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এর মধ্যে শতাধিক আহত হয়েছে এবং আপনি যেটা বলেছেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রভিসি, 2 জন প্রভিসি সহ প্রক্টর এবং বেশ কয়েকজন কর্মকর্তা এবং শিক্ষার্থী সহ তারা এলাকায় গিয়েছিলেন এবং আলোচনার জন্য 2 পক্ষের যে আলোচনা হওয়ার কথা ছিল, এবং সেইখানে গিয়ে আসলে এলাকাবাসীর একটি অংশ তাদের উপর হামলা চালায় এবং সেখানে প্রভিসি কামাল উদ্দিন সহ প্রক্টর সহ বেশ কয়েকজন আহত হয়। এছাড়া এখানে শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হচ্ছে। এখানে আমরা যেটা দেখছি, এলাকাবাসীর উদ্দূর আমরা আসলে যেতে পারছি না। এখানে শিক্ষার্থীরা একদিকে লাঠি ইট নিয়ে অপেক্ষা করছে, আবার অন্যদিকে ধারালো অস্ত্র এলাকাবাসী হাতে নিয়েছে। তবে সকাল থেকে এখানে কোনো আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনীর সদস্যরা আসলে এখানে নেই, সেটি একটি শঙ্কার বিষয়। এখন সেই কারণে এখানে যে মধ্যস্থতা কে করবে এবং এখানে যে একটা শান্তি ফিরিয়ে আনা, সেটি এখন পরাদস্তুর বলা যাচ্ছে। এখানে আমরা যেটা দেখেছি, শিক্ষার্থীরা বেশ উদ্বিগ্ন আছেন। এখানে কোন সময় আবার তাদেরকে যেখানে পাচ্ছে সেখানে হামলা করা হচ্ছে, এইরকম একটা এই ঘটনাগুলো শিক্ষার্থীদের মধ্যে একটা চরম আতঙ্কের মধ্যে তারা দিন কাটাচ্ছে। এখানে আমরা যেটা দেখেছি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেট যেটা বাজার এলাকায়, সেখানে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে এবং 2 নম্বর গেট পুরো সড়ক জুড়ে এলাকাবাসীরা সেখানে সশস্ত্র অবস্থায় অবস্থান আছে বলে এই শিক্ষার্থীরা আমাদেরকে অভিযোগ করেছেন। তবে এখানে এর পাশে চট্টগ্রাম মেডিকেল যে বিশ্ববিদ্যালয় যে হাসপাতাল আছে, সেখানেও বেশ অর্ধশতাধিক শিক্ষার্থী এখনো সেখানে আহত অবস্থায় আছে। আপনি জানেন যে গত মধ্যরাত থেকে এখানে সংঘর্ষ শুরু হয়েছে এবং একজন শিক্ষার্থীকে মারধরের ঘটনা থেকে সূত্রপাত এবং এলাকাবাসী এখানে মসজিদে মাইক যোগে এখানে প্রচার করে এবং শিক্ষার্থীদের সকাল থেকে আসলে দফায় দফায় এখানে সংঘর্ষ হচ্ছে। সেই কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের থেকে সব যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন আছে, কোনো বাস ছেড়ে যায়নি এবং ট্রেন চলাচলও স্বাভাবিক নেই। শোভন, এই ছিল এখানকার সর্বশেষ। দর্শক, আমরা জানছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষের খবর। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট মনোনীত ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী SM ফরহাদের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে রিটের শুনানি আগামী মঙ্গলবার। বামজোট মনোনীত প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী BM ফাহমিদা আলম এ রিট দায়ের করেন। শুনানির জন্য বিচারপতি মোহাম্মদ হাবিবুল গনি ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চে রিটটি মেনশন করা হলে আদালত মঙ্গলবার শুনানির কথা জানান। এদিকে এক ফেসবুক পোস্টে বিষয়টি আইনি মোকাবেলার কথা জানিয়েছেন SM ফরহাদ। অন্যদিকে ছাত্রদলের জিএস প্রার্থী তানভীর বারী হামিম জানিয়েছেন, শেষ সময়ে কোনো প্রার্থীর বিরুদ্ধে এ ধরনের রিট নির্বাচন বানচালের ষড়যন্ত্র। ভালো বলতে পারবে, আর এই বিষয়ে তো আইন আদালত আছে, তারা সিদ্ধান্ত নেবে। কিন্তু কোনো প্রার্থীকে হঠাৎ করে ব্যাহত করা, এটা আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি না। কেননা নির্বাচনে কিন্তু আর মাত্র 6-7 দিন বাকি। যদি তাকে ব্যাহত করতে হয়, যদি মনে হয় যে ছাত্র শিবির বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অস্বীকার করেছে, সেটা তো বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিপক্ষে প্রথমে রিট করা উচিত ছিল। প্রশাসনের রন্ধে রন্ধে স্বৈরাচারের দোসররা বসে আছে, এমন বাস্তবতায় নির্বাচন নিয়ে এখনও সংশয় আছে। তবে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠানে কমিশনের আন্তরিকতার কোনো ঘাটতি দেখছি না, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ইসি আনোয়ারুল ইসলামের সাথে সাক্ষাৎ শেষে তিনি কথা বলেন। রিজভী জানান, গত 16 বছরে নির্বাচন কমিশনের উপরে যে আস্থা উঠে গিয়েছিল তা ফিরিয়ে আনতে কাজ করছে নির্বাচন কমিশন। গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নূরের উপর হামলার বিষয়ে তিনি বলেন, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা, গণতান্ত্রিক দেশে হামলা কাম্য নয়। জড়িতদের আইনের আওতায় এনে তদন্ত করে সুষ্ঠু বিচার দাবি করেন তিনি। বলেন, এ হামলার ঘটনা নির্বাচনে কোনো প্রভাব পড়বে না বলে আশা করা হচ্ছে। প্রশাসনের বিভিন্ন স্তরে, এটাও তো একটা প্রশাসন, যদিও একটা ইন্ডিপেন্ডেন্ট বডি, এটা রাষ্ট্রের একটি স্বাধীন সত্তা, কিন্তু বিভিন্ন স্তরে স্তরে দোসররা বসে আছে। দোসররা তারা নানাভাবেই একটা অবাধ সুষ্ঠু নির্বাচন যাতে বিঘ্নিত হয়, না করা যায়, সেটা নানা ধরনের তারা কলাকৌশল এবং সুদূর প্রসারী ষড়যন্ত্রের সাথে যুক্ত রয়েছেন। সর্বক্ষেত্রে আপনার সিভিল প্রশাসন বলুন, সেখানেও যেমন রয়েছে, অনেক ঘটনায় দেখছি অনেক কিছুই হচ্ছে।
রাজনৈতিক দলগুলোর ঐক্যে ফাটল ধরলে ফ্যাসিস্ট ঢুকে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলোর যে ঐক্য ছিল সেটিকে ধরে রাখতে হবে। তিনি বলেন যে রাজনৈতিক দলের কার্যক্রম নেই, তারাই নির্বাচন বানচাল করতে চায়। সরকার উৎসবমুখর নির্বাচন করতে চায় উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর যতটুকু প্রস্তুতি দরকার তার সবই রয়েছে। আপনার আগে আলোচনা হয়েছে, তারপরে ওই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। আমরা দায়িত্ব নেওয়ার পরে 1604টা অবরোধ হয়েছে রাস্তায়, 1604টা ঢাকা শহর এবং আশেপাশে। এইটা করতে 123টা সংগঠন। যেই পার্টিটার কার্যকলাপ নেই তারা তো চাবি নির্বাচনটা ভঙ্গ করার জন্য, তারা তো অবশ্যই চাইবে। কৃষিবিদ ঐক্য পরিষদ ঘোষিত 3 দফা দাবি বাস্তবায়নে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল 11:30টায় ময়মনসিংহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জব্বারের মোড় এলাকায় রেল লাইন অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গিয়ে অনুরোধ করলে দুপুর 12টার দিকে অবরোধ তুলে নিলে ঢাকাগামী হাওড় এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। কর্মসূচির কারণে বন্ধ রয়েছে ঢাকা ময়মনসিংহ ট্রেন চলাচল। শিক্ষার্থীদের এখনও অবরোধ করে রাখায় মহুয়া এক্সপ্রেস ট্রেনটি আটকা আছে। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের অবরোধ তুলে নেয়ার চেষ্টা করছেন। নরসিংদীতে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। সরকারি হিসেবে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কম থাকলেও বেসরকারি হিসেবে কয়েক গুণ। ফলে প্রতিনিয়তই হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে চিকিৎসকরা বলছেন, প্রতিনিয়ত ডেঙ্গুর ধরন পাল্টাচ্ছে। কোনো রোগীর জ্বর নেই, পাতলা পায়খানা ও বমি হচ্ছে, সেসব রোগীরও ডেঙ্গু শনাক্ত হচ্ছে। তাই উপসর্গ দেখা দেওয়ার সাথে সাথেই সরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিচ্ছেন তারা। জেলা সিভিল সার্জনের তথ্য মতে ডেঙ্গু আক্রান্ত হয়ে জেলার সরকারি হাসপাতালে ভর্তি রয়েছে 14 জন। আজ দেশের মুদ্রাবাজারে ডলারের দাম কিছুটা কমেছে। টানা 6 দিন দাম বাড়ার পর গত সপ্তাহের বৃহস্পতিবারে ডলারের দাম কমে। আজও সেই ধারা অব্যাহত আছে। গত জুলাই মাসে সামগ্রিকভাবে ডলারের দাম ওঠানামা করেছে। এই মাসেও সেই ধারা অব্যাহত আছে, যদিও মাত্রা কিছুটা কমেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে আজ ডলারের সর্বোচ্চ দাম 121.73 টাকা ও সর্বনিম্ন 121.55 টাকা। আজ ডলারের গড় দাম 121.64 টাকা। প্রধান মুদ্রাগুলোর মধ্যে আজ দাম বেড়েছে ইউরো, ইউয়ান, অস্ট্রীয় ডলার ও সিঙ্গাপুরি ডলারের। দাম কমেছে পাউন্ড ও রুপির। অপরিবর্তিত আছে ইয়েনের দাম।